আমি আপনাদের কাছে ওয়াদা করছি, এই গ্রামের কোনো মানুষ যদি ন্যূনতম বিপদে পড়ে, আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব পাশে থাকতে। আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো। মারজান ভাবি, মারজান ভাবি, মানবতার প্রতিচ্ছবি, মানবতার প্রতিচ্ছবি, মারজান ভাবি, মারজান ভাবি, মারজান ভাবি ভয় নাই, আমরা আছি শত ভাই, আমরা আছি শত ভাই, মারজান ভাবি ভয় নাই। তোমরা থামো। একটা সত্যি কথা কইতে কি, যেই দিন মই সিদ্ধান্ত নেই যে মারজানরে বিয়া করবো, আমি তো আমার সিদ্ধান্ত অটল ছিলাম যে আমি কি করবো না করবো। মারজানরে আমি সেই অস্ট্রেলিয়ার মাটিতেই বলছিলাম যে মারজান এই হইলে আমি তোমার গ্রহণ করতে পারি। তো মারজান তো একদিন এই গ্রামে চলে এলো বাড়ির উপর। আমি ভাবছি সে উতাসে চলে এসে আবেগে। বাস্তবতা যে কত কঠিন এইটা টের পাইলে হে চলিয়ে যাইবে। কিন্তু মুই যে ভুলা ছিলাম এইটা কিন্তু প্রমাণ করতে মারজান বেশি দিন সময় নেয় নাই। মারজান কলম প্রমাণ করছে যে মানুষের সাধ্যের বাইরে কিছু নাই। আমার এখন আর ভয় লাগে না যে ওই সেকেন্ড চেয়ারম্যান বা তার পরিবার এই গ্রামের মানুষ এইটা করবে সেইটা করবে। আমি এক হাবু না থাকলেও ইনশাল্লাহ এই গ্রামে আর কিচ্ছু হইবে না। কি এই গ্রামে মারজান আছে, এই গ্রামে মারজান আছে। যে কেউর বিপদ আপদে মারজান ডাল হইয়া খারাইবে, এইটা আমার বুঝা শেষ। আমি সত্যি সত্যি খুবই গর্বিত যে এইরকম একটা মানুষ মোর সহধর্মিনী, মোর আপনজন, মোর আত্মার আত্মীয়। আমি বিশ্বাস করি আর আল্লাহর কাছে দোয়া করি যে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তারে আমার পাশেই পাবো। যাই হোক, কথাবার্তা মন কয় একটু বাড়ি বাড়ি হইয়া যাইতে আছে। কি কাজল ভাই, কি জোরেন কাকু খালে কাকু, কি গানটার কি হইবে না নাকি? মোরা তো গান গাইতে এনে জমায়ে দইছি। তো শুরু করেন না কা। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন চাই, আমি এখন সাধ্য কি আর হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জমিন দেখা রায় দিল টাকা পয়সার নাই কারবার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। কিরে মানিকা, তুই মানে ফোন দিলে কি উদ্দেশ্যে? আরে ভাই তোমারে ফোন দিছি কি এমনি, আমি তুমি একটা কাম করো, তুমি সেকেন্ড চেয়ারম্যান আর মামা লইয়া জলদি করে হাব্বু বাড়ির দিকে চলে যাও। এই হাব্বু বাড়িতে আওয়া লাগবে কি লিখিয়া? কা হাব্বুর বউ মরছে নাকি? নাকি হাব্বু মরছে না হাব্বুর বাপে মরছে কোনটা? আরে ভাই অগ বাপ মা 14 গোষ্ঠী সব বাচ্চা আছে, কেউ মরে না। অগ বাড়তে জন্মের আনন্দ হইতে আছে, আনন্দ বোঝো, আনন্দ ফুর্তিতে সব ভরিয়ে যাইতেছে, গান বাজনায় সব শেষ করিয়া লাইতেছে। ওর বউ তো জেল ছাড়া পায় নাই, ওর বউ মনে করে এমপি হয়েছে, মিনিস্টার হয়েছে, হে এই বাড়িতে আইছে, হ্যাঁ মিষ্টি খাওয়ানো হইতেছে, ফুলের মালা দেওয়া হইতেছে, বরণ হইতেছে, দুল ভাদা হইতেছে, দুনিয়ার আয়েস চলতে আছে এই বাড়িতে। হ্যাঁ এই লিগে কইছি তাড়াতাড়ি হাগো লইয়াও। এ বড় আমি যাবো ওই সেকেন্ড চেয়ারম্যানের সামনে এই কথা কইতে, মোড়েও পারবো না, তুই এই কথা কবাটা। এটা কেমন কথা বাদল ভাই, তুমি এরকম শুরু কথা কাউকে আমার তুমি ধমক দিলা কি লিখে? এই রাস্তায় জলাতঙ্কে বেড়ামে তোরা কুত্তা দেখছস তুই?
দেখছি না জলাতঙ্ক আক্রান্ত কুত্তা দেখছি না, ওই যে মানুষ গরু ছাগল যা পায় এই কামড়ায়, দেখছি না, দেখবো না কা। আরে বেটা সেকেন্ড চেয়ারম্যান ওই জলাতঙ্কে আক্রান্ত কুত্তের মতো হয়ে গেছে। এ কথা কোনো সবুজের গলা থাকতে ধরে মারিয়া লাভার লইগে বেটা, আমারে চোপড়ায় আমারে মারতে চায়, এমনকি মামার ওকে খামসাইতেছে আরে মারিয়া লাভার লইগা। ঠিক পাও কোন অবস্থায় গেছে ঘটনাটা? আরে বেটা পাগলের মতো হে আচরণ করতেছে, হে মামার দ্বারা পিস্তল চায়, হ্যাঁ পিস্তল দিয়ে নিজের মাথায় ঠেয়াইয়া হে গুলি করে খুলি উড়াই দেবে। তুই বোঝো তমসাটা? হ্যাঁ আমি বুঝছি, ওইয়া আমি আগেই বুঝছি, আর শেষ শেষ চেয়ারম্যান বাড়িও শেষ হইয়া গেছে। থাকো সূর্য অস্ত গেছে, ওই আর জাগবে না। ওটা আমি আগেই টের পাইছি। আর ওইদিকে হাব্বর বাড়ি অগো সূর্য উঠতে আছে, অগো নাচ গান আনন্দ ফুর্তিতে ভরিয়ে গেছে। আমার তো ভালোই লাগতেছে না চেয়ারম্যান বাড়ি, আমার মন চাইতেছে কি জানো, আমি হাব্বুক বাড়ি যাই হাব্বুক লাগে যোগ দিয়ে। আর তুই যোগ দিলে দিবি, এ কথা আমারে হুলো কি লেগা? আরে আমারে হুনোর মতো তো কোনো কারণ নেই বেটা। এই তুই যে পোল্ট্রি খাওয়া লোক, ডিগবাজি খাওয়া লোক, ও কিন্তু আমার জানা আছে, বহুত আগে হইতে জানা আছে। বাদল ভাই উল্টা পাল্টা কথা কবা না, হ্যাঁ পোল্ট্রি বেচি কিন্তু আমি করি নাই, তোমার মধ্যে কিন্তু এই শয়তানি আছে। আরে ভাই তুমি তোমার লোক আমি তর্ক করতেছি না, তুমি যদি এইটা চেয়ারম্যান না কইতে না পারো, তুমি অ্যাটলিস্ট মামারে এইটা কও যে হাব্বুক বাড়িতে আনন্দ ফুর্তি চলতে আছে, কি চলতেছে হে না দূর দাইছে একটু দেখতে যাও, হেলি তো হয়। আমি কিন্তু এই আর দেখতে পারতেছি না বাদল ভাই, আমার মাথা মুতো ঘুরাইতে আছে, এত আনন্দ ফুর্তি ওরা করতেছে, অগ বাড়ির মধ্যে বলে বিয়ে লাগছে। আমার মনে হইতেছে আমি এই পৃথিবীতে থাকতে আমি ভুল করছি। আল্লাহ একটা জান্নাতের টিকিট পাঠান, আমি যাবো কে? বাদল ভাই বিশ্বাস করো অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাইতেছে, তুমি যেমনে পড়ো মামার কানে কানে আসতে করি হইলো কও কথা নামে যাও। আরে বেড়া মামাও 49 হয়ে রয়েছে, মানে এই কথা যদি আমি হারে হুনাইতে যাই হে দুনিয়া মোরে একটা আসান মারবে দরিয়া লগ লগ আনালে গুলি করে দেবে। আমি যে কইতে পারবো না বেটা, আমি সম্ভব না আমার পক্ষে কওয়া, মোট কথা হইছে এই তুই একটা কাম করতে পারো কিন্তু ওই মোবাইলে ভিডিও করিয়া ওরা কি কি করে কি না করে, নাচে না গায় না কি করে না না করে, সব মোবাইলে ভিডিও করিয়া তুই ওই সেকেন্ড চেয়ারম্যান পারে আর মামারে পাঠাই দে, হেলেই তো হয়ে যায় বেটা। এটা তো তুমি ভালো কথা কইছো ভাই, আমি তো ভিডিও এমনিই করছি, একটু ভালো করে করিয়া এবার সেকেন্ড চেয়ারম্যান আমি পাঠাই দিতেছি ভিডিওটা, এ দেখলি হে বসবে আনে সিনেমা একটা তো রঙিন সাদা কালা না রঙিন পর্দায় কি করতে আছে, নাচ গান সব দেখবে আনে। হ্যাঁ রাহো তাহলে তুমি দাও। আইসে আমারে চেয়ারম্যানের বাড়ি তো হাজির একটা সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জানে নাচো আল্লাহর বলার নাচো, হ্যাঁ সাবান আলমগীর মিল্লা প্রেমের গান গাইয়ে বাসর ঘরে সাজা মিশে সদাগর আইতেছে, টের পাবো আমি বাসর ঘরে ফুল কেমনে টং করে লইয়া যায়। তার বলাটা ভালো করে ভিডিও করে আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারে হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। তোরে লই যে কি চিন্তা করছি আমি, আমি হাসপাতালে বেড়ে রইছি, মনটা মোর পড়ে রইছে এই এলাকায়। আমার মাইয়ের এখন কি করতে লাগছে, কি খাইতে লাগছে, এগে দু এইসব টেনশনে মোর মনে হয়েছে মুই এখন টেনশন চেয়ারম্যান হয়ে গেছি। তোমার টেনশন চেয়ারম্যান হওয়া লাগবে না, যে তামাই সেকেন্ড চেয়ারম্যান বাইচ্ছে রয়েছে। তুই এসে মোর একমাত্র মাইয়া, তুই অত একের অন্তরস্থল থেকে তোর লিখে করি। মাফ করে দিয়ে দিও আমার আম্মা, আমি তোমার অযোগ্য সন্তান, তোমার এত সুন্দর কুয়া দিয়ে যাওয়া পদ এই লইয়ে টানাটানি। আমি জানি না আমাগো বংশের নাম আমি আগে তামাইতে পারবো কিনা। সেকেন্ড চেয়ারম্যান আপা, ওই আপনি একটু আপনার মোবাইলটা দেখেন, মানিক কি একটা ভিডিও পাঠাইছে। কিসের ভিডিও? ওইটা আমি নিজের মুখে বলতে পারবো না, আপনি নিজের চোখে দেন সহ্য করতে পারবেন কি না। কি হয়েছে? একটু আপনার মোবাইলটা অন করলেই আপনি দেখতে পারবেন না, একটু দেখেন। দেখছেন সেকেন্ড চেয়ারম্যান আপা, ওই চেয়ারম্যানে খুন করিয়া ওরা আনন্দ ফুর্তি করতে আছে, নাচ গান করতে আছে। আপনি আমার গলাটা টিপে মারিয়া, আমি আর বাঁচতে চাই না, জীবিত অবস্থায় এই দৃশ্য দেখতে হইবে এটা আমি কল্পনাও করতে পারি না। মানে কি করতে আছে ওরা, আমার তো না আফসোস লাগতেছে সেকেন্ড চেয়ারম্যান আপা। ওই চেয়ারম্যান আমার লাগে মরিয়ে গেলাম আমি শান্তি পাইতাম,
আমার মনটা এখন কইতে আছে কি জানেন, আমি ওই হাব্বর বাড়িতে যাইয়ে বোমা মারিয়ে সব তসতস করিয়া লাই, ব্যাঙ্গে চুরিয়া লাই, ব্যাপাক করে গ্রেনেড পারিয়া সব আমি একটা তসতস করিয়া লাই, আপনার নাচ গান বন্ধ করে দিয়ে ছিন্ন মিন্ন হয়ে যাও। মামা আপা আপনি এগুলো কেমনে সহ্য করতেছেন? আমার তো মনে হয়, আচ্ছা আপা আপনার শরীরে কি চেয়ারম্যান আমার রক্ত নাই? হ্যাঁ, সেই রক্ত নাই? আমার তো মনে হয় আপনার শরীরে রক্ত নাই, রক্ত ব্যাপার। আপনি কেমনে সহ্য করতেছেন এইসব? আমি বুঝতেছি না। রক্ত কটা কয় না কিনলে কি? কি চাই এত জোরে বলাও কা হয়েছে কি? তোমার পিস্তলটা দাও। কি পিস্তল দিয়ে তুই কি করবি? তোমার ধারে পিস্তলটা চাইছি, পিস্তলটা দাও। পিস্তল তো কি হয়েছে মোর বলবি তো? আমার একটু ভিডিওটা দেখ। পোলারা ফুর্তি মার, ফুর্তি অক্কল অক্কল বজ্জা তুমি হালার পালারা। পিস্তলটা দাও মানে বান্নি হন, মাথা গরম হরিস না। ওই তো মুই তোর হাতে রক্ত লাগাইতে চাই না, বুঝছো? এখন রাইতের পর দিন আহে, দিনের পর রাইত আহে, মগ এখন রাইতের টাইম চলতে আছে। একটু অপেক্ষা কর, আলো ফুটবে, আমাকে সুসময় আইবে, অপেক্ষা হ। আমারে জ্ঞান দেওয়ার চেষ্টা করিও না মামা, আমি কিন্তু দুনফুন না। চেয়ারম্যানের রক্ত কিন্তু আমার শরীরেও আছে। তোমার ধারে তোমার পিস্তলটা চাইছি, পিস্তলটা দাও। পিস্তল হয়েছে কি, এই ঘটনা দেখার পর মুই এখানে বইয়া থাকার মানুষ আসেলাম না, মুই নিজেই যাইতাম, বুঝছো? সমস্যা হয়েছে পিস্তলের ম্যাগজিনের মধ্যে এককালে একটাও বুলেট নাই, আর বুলেট থাকলেও মুই তোরে দিতাম না। তুই রাগ কর যাই করো, মনে মাপ পেটা দে, একটু বুঝা করে। একটু মাথার ঠান্ডা রাখে সিদ্ধান্ত নেন। সমস্যা নেই, আমি কে দাও? পৃথিবীর বুকের একমাত্র সেকেন্ড চেয়ারম্যান। আমি যদি আমার লিগিয়ে কবর খুদি, হেলে আরো 10 জনের লিগিয়েও খুঁজছি। অত খুশি হইয়ে না, মোর মায়েরে লইয়ে, আমার মরা মায়েরে লইয়ে আবার কাটা সেরা হরছে তো দায়িত্ব আছে। কি সমস্যা? কি মরামাই চললেন, খারাই দিচ্ছেন, কিছু দেখেন না? বাবা কথায় যুক্তি আছে। মরমে লান ওই কি তোমার দেখলে হাত পায়ে বোধ পাই না, এক ধরনের ফ্রিজ হয়ে যাই, বলতে পারো যে মরা, কি প্রেমের মরা। তো দেখি এই যে দেখতে আছি মোর সামনে একটা লাল পরী খারাই রয়েছে। তা কেমন আছো মিথিলা? ভালো আছি। তা জিজ্ঞাসা করবা না আর কেডা কেমন আছে? কেউ যদি কইতে মন চায় ভালো আছি, তা কই হেলাইবে, জিজ্ঞেস করার কি আছে? না থাক, কেউ যদি আগ্রহ নিয়ে খোঁজ খবর জানতে না চায়, তাহলে মুই আর সাইদা মোর ভালো মন্দের কথা কই আর কি হইবে, কি থাক, না কইলাম। আচ্ছা যাই হোক, শুনলাম মুরগি পোড়াইতে যে হাতটাও পোড়াই হেলাইছেন, কই সেকা ঠেকা লাগছে, হাত কই? না 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 না, তেমন সিরিয়াস কিছু না। ওই কি মুরগি পোড়াইতে যাই, নতুন মানুষ তো পারি না, ওই যে মিরাজ আলার ফালা, মিরাজ পারে, তাই ওরা একটু হেল্প করতে গেছিলাম, যাই একটু সেকা লাগছে, একটু ফুসকা পড়ে গেছে, তেমন কিছু না। দেহি তো, দেহি একটা দেখেন। আল্লাহ, ফুসকা পড়ে গেছে, এটা যদি ওষুধ মলম না লাগান, এটাতে গা হয়ে যাইব। ওষুধ কিছু লাগাইছেন? কি অবস্থা হয়েছে দেখ। ওষুধ আর লাগবে না, জিজ্ঞাসা করো কেন লাগবে না? কে লাগবে না? কেন? তোমার সোয়া ভাইয়া, এই যে দেখো, এই যে ব্যথা নাই, ফসকাও চলে গেছে, গাও শুকিয়ে গেছে।
আসলে কি জানো, একটা মেয়ে মানুষ ঘরে যদি একটা লক্ষ্মী বউ থাকে, তার জীবনে দুঃখ কষ্ট, এই যে মনে করো যে আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুর বেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লইয়ে করে খেলা। কবি এখানে কি বুঝাইছে সারাদিন যত দুঃখ কষ্ট করিয়া বাসায় ফিরিয়া যদি চাঁদ মুখখানা দেখো, একটা হাসি দেখো, বউ যদি একটু পরশ বুলাইয়া দেয়, ঘামটা মুইছা দেয়, এক গ্লাস ঠান্ডা পানি দেয়, সমস্ত দুঃখ কষ্ট কি ভ্যানিশ হয়ে যাইবে। সেই ক্ষেত্রে একটা ভালো মনের মানুষ আমার জীবনে দরকার। জানো, এই যে আজকে যেমন তুমি মোর এই যে এইটা দেখা, পুরা জায়গাটা দেখে চমকাই উঠলা, তোমার ভাবিও আমার কোনো দুঃখ কষ্ট সহ্য করতে পারতো না। ও কি করতো, আমার মুখটা কালা দেখলে ওর মুখ কালা হয়ে যেত। ও তো তোমার নাম সুন্দর ছিল, তো তোমার আজকে এই আমার প্রতি টান দেখিয়া মনটা ভরে গেছে। ধন্যবাদ তোমাকে। স্যার দেখছেন, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ওই সেকেন্ড চেয়ারম্যান ওই ফাজিল বিডি ডায় কি বাইলে করিয়া আমাকে হাবুর বউ দরে পরাজিত হইলে আর হাবুর বউ কত সসম্মানে জিলদে মুক্তি পাইলে। আল্লাহর রহমত সব। সত্যের জয় একদিন একদিন হবেই, মিথ্যা মামলা দিয়ে আর কত। তোরা তো বেটা সেই দিনকার পোলা, চেয়ারম্যান বাড়ির কাহিনী তো তোরা জানো না। এরা যে এলাকায় কি অত্যাচার করছে, একগো ইতিহাস শুনলে গায়ের লোম খারাইয়ে যাবে। এই যে ঠাড়া চেয়ারম্যান, মগজ চেয়ারম্যানের যে স্বামী, সে ছিল সাধারণ একটা মেম্বার। এই মেম্বারগণে হে আবার চেয়ারম্যান ইলেকশন করছে। ওই তার শালা একটা গুন্ডা ফান্ডা আছে, সবাই লইয়া মিলিয়া জিলিয়া হে চেয়ারম্যান হয়ে গেছে। আল্লাহর কি কাম, ঠাডা পড়িয়ে তো চেয়ারম্যান মারা গেছে। এখন কি করবে, মানুষের একটা সেমপিতি তৈরি হয়েছে, 2 বছরের লিগিয়া হ্যার বউরে চেয়ারম্যান বানানো হয়েছে। ও কি 2 বছর সে চেয়ারম্যানগিরি করলো, এরপরে যখন তার ম্যাচ শেষ হয়েছে, নতুন ইলেকশন আইবে, তখন হে আবার চেয়ারম্যান। হ্যার ওই যে ভাই একটা গুন্ডা, যেটারে দিয়ে আগেও কাম করাইছে, এইটারে লাগাইয়ে দিয়েছে, লোকে আরও বাড়া করা গুন্ডা বান্ডা লইয়া ইয়া এই ভোট কেন্দ্র দহল মহল করিয়া হ্যাঁ চেয়ারম্যান হয়ে গেছে। এখন আল্লাহ তো বিচার কাউরি মাফ করে না, সঠিক বিচার আল্লাহ করে। হ্যাঁ, পরিণতি কি হয়েছে আজকে দেখো, চেয়ারম্যানই গেছে, এখন আবার সেকেন্ড চেয়ারম্যান হেয়ার চেয়ারম্যান হইতে হইবে। এখন হলো যেটা আসল কথা, যেটা গুরুত্বপূর্ণ কথা, সেইটা হইল যে কিছুদিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হইবে। এখন এই চেয়ারম্যানই ইলেকশনে মরিচা গ্রামের সবাই যদি মিল্লা আমরা হাবুরে দাঁড় করাই, তাইলে সেকেন্ড চেয়ারম্যানের সঙ্গে সে কম্পিটিশন করিয়া বিপুল বুড়ে জয়যুক্ত করবে। আর এই এলাকা এই চেয়ারম্যানের অত্যাচারের হাতেন, চেয়ারম্যান পরিবারের অত্যাচারের হাত থেকে চিরদিনের লিগে মুক্তি পাইবে। এখন তোমাকে মত কি এইটা কম? আমরা হাবুরে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। ওরে বাপুরে, সমবেত সঙ্গীত চলতে আছে, সমবেত সঙ্গীত। হাবুকে চেয়ারম্যানের চেয়ারে দেখতে চাই। বুঝলাম নাকি জ্ঞান বুদ্ধি কি সব লোপাই গেছে, গিলমুলি কি সব হুগাই গেছে? হ্যাঁ, হাবু একটা লেদা বলা, লেদা, আর নাক দিয়ে পরে সর্দি। হ্যাঁ, ও চেয়ারম্যানের কি বোঝে? ওর চেয়ারম্যানের পদে দেখতে চাই, চেয়ারম্যানের চেয়ার দেখতে চাই। কে বাড়া, এই গ্রামে কি আর কোনো মানুষ চোখকে পড়ে না? তালাশ করে পাও না তোরা? এই বাদল, মুখ একেবারে সামলাইয়ে কথা কবি। আমি দোলন চাপার জন্ম পরাজিত হওয়ার জন্য হয় নাই রে বোকা। হ্যাঁ কা, আপনি কেডা? আপনি কি থেলাপতি বিজয় আয় চেকারে আপনি দলমল গোছাইয়া আপনি কার প্রধান হয়ে যাবেন দেশের? সম্ভব? বিজয় অর্জন করতে হইলে জনগণের কাছে যাওয়া লাগে, জনগণের সম্মান দিতে হয়, রেসপেক্ট দিতে হয়। ওটা যেহেতু দিতে হেগেন নাই, আপনার জীবনে আর কোনো দিন বিজয় আসবে না, বুঝতে পারছেন?